এটা থেকে বাস্তবে আমাদের সাথে যেটা ঘটবে সেটাই সাক্ষ্য দিচ্ছে। এটাই সাক্ষ্য দিচ্ছে, এটা আমরা শুনেছি। কিন্তু আমি শুধু একটা কথা বলবো, আমি লম্বা কথা বলবো না, সুযোগ না, শুধু একটা কথা মনে রাখবেন। এখানে আমাদেরকে আল্লাহ যতজনকে এখানে তৌফিক দিয়েছেন, বিবাহিত আল্লাহ বারগাহে চলে গিয়েছেন। ওনাকে আমি একটা জিনিস দেখেছি, আমরা 70 বছরের খেদমত এই মাসিদে, এই অত বালুদিয়া দুবাইয়ের পরে আমি এখানে 60 বছরের ওনাকে একটা জিনিস দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি জানি অনুসরণ করতেন না জানি অনুসরণ করতেন, না জানি যদি অনুসরণ করে তারপরে সে বেঁচে গেছে, ফায়দা হাসিল করেছে। জানি অনুসরণ করলে আর লাভে হাসিল করেছে। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে উনি অধিক সময় চুপ থাকতেন, যেটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই মূর্খদের এটা সম্ভব হয় না যে এতক্ষণ না প্রচারে হয়নি, একটু কথা বাকি না বলে হয়নি, সমালোচনা কি হোক আলোচনা এগুলো না করলে হয়নি, বলে আলহামদুলিল্লাহ। এগুলো তারা শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়, এবং নিজের আমত নাই, এর নাই যে নিজের কামাইটা আরো আজাবটা আরো কঠিন, আজাব শহীদ কঠিন আজাবি নদীকে নিজেকে রক্ষা করতেছি। সুতরাং আমরা কি করবো? অধিক সময় চুপ থাকবো। কি থাকবো বলেন? চুপ থাকবো। কার জন্য লাগবে? রাষ্ট্র, আপনার আমার রাষ্ট্র যদিও কথার ট্যাক্স না লাগান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের মালিক, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা বলেছেন, মা ইয়ানফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের প্রতিটা কথা যেরকম আপনি দেখেন 20 বছর আগেও ভিডিওগুলি এখন কাজ আছে, এরকম নাই? তার মানে রেকর্ড হচ্ছে 20 বছর আগে যারা আলোচনা করেছিলেন আমাদের প্রিয় শেখ মরহুম মুফাসসির আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ 20 বছর আগে ওনার অডিও রেকর্ড করে আমি এবার পাচ্ছি। তার মানে ওনার কথাগুলি রেকর্ডিং হচ্ছে, আজকে ওনার দায়ী এই দাওয়াতের কথাগুলি এখনো শুনতে পাচ্ছি। সুতরাং আমার আপনার কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন